রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন একটা আজোয়া খেজুরের গাছ। এই গাছটি আমি আজোয়া খেজুরের বীজ থেকে চারা গাছ করেছিলাম টিস্যু পেপারের মাধ্যমে। আজোয়া খেজুর খাবার পর আপনি যদি সেই বীজটাকে ফেলে না দিয়ে জলের মধ্যে ভিজিয়ে নরম করতে দিন, 2 দিন ভিজানোর পর আপনি সেই বীজটাকে তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে ওই বীজটাকে আপনি টিফিন বক্সের মধ্যে আটকে দিন, যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে। কয়েকদিন পর, সপ্তাহখানিক বা তার একটু কম বেশি সময়ের পর আপনি দেখতে পাবেন যে আজোয়া খেজুরের গাছটি বীজ থেকে একটা সাদা অঙ্কুর বার হয়েছে। তখন আপনি ওই টিস্যু পেপার থেকে আজোয়া খেজুরের বীজটাকে আলাদা করে নিন। নেবার পর ছোট একটা পলিথিন প্যাকে বা টবে আপনি যেরকম জায়গায় পান মাটি দিয়ে সেই যে অঙ্কুরটা বার হয়েছে সেই অঙ্কুরের সাদা অংশটা মাটির মধ্যে দিয়ে খেজুরটাকে উপরে রাখুন। দেখবেন সেই অঙ্কুরের পাশ দিয়ে সবুজভাবে আজোয়া খেজুরের চারা গাছ বেরিয়েছে। এই চারা গাছটিকে আপনি ধৈর্য ধরে যদি জল, খাবার দিতে থাকেন, ওই খেজুরই কিছু সময়ের সাথে সাথে একটা গাছে পরিণত হবে। আমরা অনেকে নার্সারি থেকে এই আজোয়া খেজুর কেনার জন্য পাগলা হয়ে যায়, আজোয়া খেজুরের গাছ কোথায় পাবো এরকম করে বেড়াচ্ছি। কিন্তু আমরা বাড়িতেই আজোয়া খেজুর বা অন্যান্য যেসব দামি খেজুর আছে, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, আরও বিভিন্ন জায়গায় যেসব দামি খেজুর গাছ আছে, সেই রকমই একই পরিমাণ খেজুর গাছ আমরা বাড়িতেই উৎপন্ন করতে পারি। যদি আমরা দোকান থেকে ওই খেজুরের প্যাকেট কিনে এনে খেজুরটাকে খেয়ে নেওয়ার পর যদি ওই বীজ থেকে চারা উৎপন্ন করতে চাই, তাহলে এই পন্থায় যদি আমরা ভরসা রাখি, তাহলে খুব ভালোভাবেই খেজুর গাছ থেকে আমরা বিদেশি খেজুরের চারা উৎপাদন করতে পারব। এবং বর্তমানে আপনারা দেখছেন বিভিন্ন খবরের কাগজ বা ইউটিউব বা বিভিন্ন যেসব প্রচার মাধ্যম আছে, সেই সব মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কখনো বারাসাত, কখনো বসিরহাট, কখনো বা কৃষ্ণনগর বা বিভিন্ন নার্সারিতে দেখতে পাচ্ছি যে আজোয়া খেজুর বা বিভিন্ন উচ্চমানের যেগুলো আরব কান্ট্রিতে হয়ে থাকে যেই সব খেজুর, সেই খেজুরের ফলন আমাদের এই ভারতবর্ষেই হচ্ছে। তাহলে আপনার খেজুর গাছেই বা খেজুর হবে না কেন? শুধু দরকার আপনার গাছটির সঠিক পরিচর্যা এবং ধৈর্য ধরে অপেক্ষা করা। এই ধৈর্য ধরে অপেক্ষা করতে যারা পারবে, তারা খুব সহজেই এই বীচের গাছেও খেজুর খেতে পারবে, এবং তা খুব সহজ পন্থায়। এই গাছটা যে আমার খুব যে বেশি দিনের তা নয়, এই গাছটার বয়স 2 বছরের একটু কম এরকম হবে। এটাকে যে আমি টিস্যু পেপারের মাধ্যমে উৎপাদন করেছি সেটাও নয়। আমরা আরব থেকে আনা এই আজোয়া খেজুর খাবার পর আমরা আগে ফেলেই দিতাম, কিন্তু যখন আমার গাছের উপর ভরসা বা গাছের প্রতি ভালোবাসা জন্মালো, তখন আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে দেখলাম যে কিভাবে আজোয়া খেজুরটাকে আমরা গাছে পরিণত করতে পারি সামান্য এই খেজুরের বীজের মাধ্যমে। তখন আমি সেই পন্থা নিলাম। নেবার পর এই গাছটাকে উৎপাদন করার চেষ্টা করেছি। তবে এই গাছটা ওই টিস্যু পেপারের মাধ্যমে হয়নি, কারণ এটা ফেলে দিয়েছিলাম উঠানেই এই গাছটা, ওই আজোয়া খেজুরের গাছ জন্মেছিল। অনেকগুলো খেজুরের বীজ আমি ফেলেছিলাম, কিন্তু দেখি এই একটা গাছ বেঁচেছিল। তখন আমি এই গাছটাকে তুলে একটা ছোট টবে দিই। টবে একটু বড় হবার পর তখন আমি এই 20 লিটারের ড্রামে দিই। কিন্তু গাছটাকে আমরা সঠিক পরিচর্যা বা যত্ন করতে পারিনি বলে গাছটা খুব একটা হেলদি হয়নি।
আপনারা যদি গাছটাকে সঠিক পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছটা হেলদিও হবে এবং গাছে ফলও দেবে। গাছের গুঁড়িটা একটু মোটা হয়েছে, কিন্তু খাবার না পাওয়ার জন্য সেরকম বাড়তে পারেনি। আর মাটিও সেরকম টবের ওই ড্রামের মধ্যে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আজোয়া খেজুর উৎপাদনের কৌশলটা আপনারা জেনে নিলেন এবং খুব সাধারণভাবেই আপনারা আজোয়া খেজুর ছাড়াও বিভিন্ন দামি খেজুরের গাছ আপনারা বীজের মাধ্যমে উৎপাদন করতে পারবেন। আর নার্সারি থেকে আপনাদের কেনার কোনো প্রয়োজন নেই। এবং যাদের হাতে টাকা আছে তারা অবশ্যই কিনবেন। যাদের হাতে টাকা নেই বা যাদের কম টাকা আছে, কেনার ক্ষমতা নেই, কারণ এখন আজোয়া খেজুরের গাছের দাম নার্সারিতে এখন ভালোই চলছে। যাদের কেনার ক্ষমতা নেই তারা টিস্যু পেপারের মাধ্যমে গাছ করে সঠিক পরিচর্যার মাধ্যমে বাড়িয়ে খেজুর খাওয়ার চেষ্টা করবেন। যাদের টাকা নেই তাদের জন্যই মূলত আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন। আশা করি আপনাদের খেজুর গাছটা দেখে মনে এইটুকু ধারণা হয়েছে যে ঘরেও আমরা বীজের মাধ্যমে আজোয়া খেজুরের গাছ উৎপাদন করতে পারবো এবং তাতে আমরা ফল খেতে পারবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন।